আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে যাব আজকে গরু রাখার জন্য, গরুকে ঘাস খাওয়ানোর জন্য। দেখেন গরুগুলা আসলে সারা রাত্র থাকাতে তার অনেক ক্ষুধায় ধরছে। তার জন্য আজকে নিয়ে যাব ঘাস খাওয়ানোর জন্য। দেখি আজকে গরু কোন জায়গায় দেওয়া যায়। তো চলুন আজকে আমার সাথে, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন গরুগুলা কিন্তু আসলে এমনিতেই চলে যাইতেছে। যে দেখেন, এটা হলো আকাশী বাগান। বাগানের ভিতরে নিয়ে যাচ্ছি গরুগুলো। দেখেন, আগের দিনে কিন্তু গরু যা তা খাইতো না। এখন দেখেন রাস্তার মধ্যে একটা এই কাডলের বত্তা পাইছে, এটা আগে খেয়ে নিল। এই যে দেখেন, আসলে জঙ্গলার ভিতরে আবার রাসেল ভাইপারও কিন্তু খেয়াল করতে হবে। এখানে দেখতেই পারতেছেন আমার কিন্তু ভয় হয়। তারপর আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম যে এটা আসলে একটা বাগান, সরকারি বাগান। হ্যাঁ, এটি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের একটি জায়গা। তো এখানে যে দেখতেছেন পরিষ্কার জায়গাটা, এই জায়গাটা শুধু গাছ ছিল, আকাশি গাছ। এগুলো কিন্তু বিক্রি করে ফেলেছে। আর এই যে এই সাইডে যে গাছগুলো দেখতেছেন, এগুলো সিলমার হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তো রাস্তা পরিবেশটা ভালো না দেখা, হ্যাঁ, এখন কাটা বন্ধ। তো বৃষ্টি বাদলের দিন চলে গেলে তখন যেখানে সেখানে গাড়ি লুট দিতে পারবো। তো এই যে দেখেন গাছগুলা, এই যে দেখেন লাকড়ি কোনো অভাব নাই, যেভাবে গাড়িটা নিয়েছে। ইচ্ছা করলে যেখানে যদি মানুষে ইচ্ছা করে যে আমরা লাকড়ি উঠাবো, তো অনায়াসে কিছুক্ষণের ভিতরেই দেখা গেছে এই একদিনের কাজ করলে 1 মাসের লাকড়ি উঠায় ফেলাইতে পারবো। দেখেন গরু আমার ঘুরে ঘুরে খাবে এখানে। হ্যাঁ, তো এই হলো বাগানের পরিস্থিতি। তো এই যে এই জায়গাটাই কিন্তু আমি গরু রাখার জন্য চলে আসলাম। তো এইখানে ছাইরা দিছি, এখন ওরা খাইবো। আমি এখানে দেখবো যে ওরা কিভাবে কোথায় যাইতেছে, অন্যের কোনো জিনিস নষ্ট করে কিনা। কারণ গরু রাখতে হলে কিন্তু এইটাই খেয়াল করতে হবে। ও যে দেখেন একটা গরু আনার পরেই কই চলে গেল। তো আমরা চেষ্টা করব যে গরুগুলা মানে কারো জিনিস যাতে নষ্ট না করে। তো আমার মোটামুটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই জায়গাটা আগে কিন্তু ওই এখানের মতো বাগান কিন্তু ছিল।